শুধু আমরা হুজুররা বলতাম, এখন অন্তর্বর্তীকালীন সরকার গোটা বাংলাদেশের সমস্ত ধর্মাবলম্বী সমস্ত রাজনৈতিক দলগুলোকে এক করে ভারতকে করাবার্তা দিয়েছে, বাংলাদেশের পাশে থাকবাম, যদি তোমরা ভ্রাতৃত্ব সুলভ আচরণ করতে পারো তাহলে আমরা তোমাদেরকে ওয়েলকাম জানাই। আর আমাদের উপর যদি আধিপত্যবাদী দেখাতে চাও, যদি আমাদের উপর প্রভুত্ব ফলাতে চাও, তোমাদেরকে মোকাবিলা করবার জন্য 20 কোটি বাংলার নাগরিক ঐক্যবদ্ধ আছে। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে মোকাবেলা করা যাবে না। কি করতে হবে? আচ্ছা, একটা বীজ বৃক্ষ, যে বীজ বৃক্ষ থেকে বীজ ছড়ায়, আপনি যদি সেই বীজ বৃক্ষের গোড়ায় পানি ঢালেন আর উপর দিয়ে দুটো ডাল ছেটে দেন, বীজ বৃক্ষটা মরে যাবে না যেখান থেকে ডাল ছাড়ছেন সেখান থেকে আরো 3টা নতুন ডাল বাঁচাবে? এই বীজ বৃক্ষকে যদি আপনি সবলে উৎপাদন করতে চান, উপায় একটাই, শেকড় শুদ্ধ উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদ যদি বাংলাদেশ থেকে রুখতে হয়, 1972 সালে ভারত কলমের খোঁচায় যেভাবে তার দেশের সংবিধানের মূলনীতি বাংলার মানুষের উপর চাপিয়ে দিয়েছিল, বাংলাদেশের মানুষের সাথে সাংবিধানিকভাবে গোলামের জাতিতে পরিণত করবার যে ব্যবস্থা তারা করেছিল, তাহলে আজ ভারতীয় আধিপত্যবাদ রুখতে হলে ভারত থেকে পাচার করা ধর্মনিরপেক্ষতাবাদের এই বিশেষ শেকড় উপড়ে ফেলতে হবে। কাজে এই জন্য আমাদের পরিষ্কার কথা, ভারতীয় আধিপত্যবাদ শেকড় সহ উপড়ে ফেলতে হলে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক চরম ইসলাম বিদ্বেষী এই ধারাটাকে, এটাকে ভারতে পাচার করে দেয়। অনেক কিছু তো নিতে ভারত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিছে, পুরা মন্ত্রী পরিষদ নিছে, শত শত এমপি নিছে, আবার রাজনৈতিক নেতা কর্মী নিছে, আর এতদিন পর্যন্ত বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তো লুট করছেই। এত কিছু করছে, দয়া করে 72-এর সংবিধানটা নিয়ে যাও। কথা বলেন ঠিক না বেশি? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই যে যেই কথা বললাম, ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী ধর্মনিরপেক্ষ সংবিধান বাংলাদেশে কার্যকর থাকার কারণে এদেশে পরিপূর্ণ ইসলাম কেউ পালন করতে পারি না আমরা। কারণ যেটাই আমরা করতে চাই সংবিধানের আলোকে করবার কারণে, সংবিধানের অধীনে থাকবার কারণে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, বাধ্যতামূলক ভাবে হোক, অনেক কুফরি কাজের সাথে, অনেক শরীয়ত বিরোধী কার্যকলাপের সাথে এই দেশের প্রত্যেকটি নাগরিককে কোনো না কোনো ভাবে জড়িত হতে হয়। এই জন্য বাংলাদেশের যে ইস্যু এখন সংবিধান সংস্কার, কি ইস্যু? সংবিধান সংস্কার ইস্যুতে আমাদের বাংলাদেশের আলেম সমাজের পক্ষ থেকে, সকল তাওহীদি জনতার পক্ষ থেকে, যারা একত্ববাদী ইমানদার মুসলিম, যারা সত্যিকার ইমানদার, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমাদের স্পষ্ট পয়গাম হলো, সেই ব্রিটিশ আমল থেকে আমাদের পূর্বপুরুষরা লড়াই করে গিয়েছেন একটা আকাঙ্ক্ষাকে বুকের মধ্যে ধারণ করে, সেটা হলো আমরা এমন একটা দেশ পাবো যেই দেশের সংবিধান হবে আল কোরআন, সেই দেশটা শাসিত হবে আল্লাহর আইনের দ্বারা। আমরা এখন পরিপূর্ণ করতে চাই না, তবে একটা দাবি জানাতে চাই, সেটা সংবিধান সংস্কারের সময় একটা ধারা সংযুক্ত করতে হবে। সেই ধারাটা হলো এই যে বাংলাদেশে 90% মুসলমানদের এই দেশে, শরীয়তুল্লাহ এই বাংলাদেশে, পৃথিবীর এই বাংলাদেশে, খানজাহানের শাহজালালদের এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরীয়ত বিরোধী কোন আইন, কোন নীতি, কোন নীতিমালা, কোন বিধান কার্যকর হতে পারবে না, থাকলে বাতিল বলে গণ্য হবে। এই ধারাটা যদি সংবিধানে সংস্কার করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ অন্তত ঈমান এবং ইসলাম শতভাগ পালন করতে পারবে। এরপরে হলো পরের ধাপ, আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে পূর্ণাঙ্গ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। কথা হলো, আমরা আমাদের কথা শান্তিপ্রিয় ভাবে বললাম, এখন যারা কর্ণধার আছে তারা যদি আমাদের এই শান্তিপ্রিয় কথা না শুনে কি করবেন আপনারা? আমি একটা কথা বলি, আপনারা শুনেন, আপনারা কি করবেন তো বলবেন না, আমি বলি দেখেন আপনাদের মন মতো হয় কিনা। পরিষ্কার কথা আমাদের,
আমরা যেভাবে 5ই আগস্টের বিপ্লবের পর দেখেছি, 1 ঘন্টার মধ্যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, শাহজালালের পবিত্র বাংলা থেকে গৌর গোবিন্দদের সমস্ত মুসলিম স্থাপনার মূর্তিগুলোকে উৎখাত করা হয়েছে। সমস্ত মূর্তিগুলো যেভাবে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে, বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে যদি এভাবে আমাদের কথা একের পর এক উপেক্ষা করাই হতে থাকে, যদি 100 বছরের আমাদের পূর্বপুরুষদের হৃদয়ের এই আকাঙ্ক্ষা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তত কোরআন সুন্নাহ বিরোধী আইন তৈরি না করবার এই ধারা যদি সাংবিধানিকভাবে স্বীকৃত না হয়, তাহলে আগামী দিনে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামব। রক্ত দিতে হলে রক্ত দিব, জীবন দিতে হলে জীবন দিব। 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটির মধ্যে মুজাহিদ শহীদ ঈদগাহে যদি জমায়েত হতে হয়, আল্লাহ জমিনে কোরআনের রাস্তায় করবার জন্য 2 কোটি যুবক রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে।